আশ্বিন মাসের গুমোট অন্ধকার, চারদিকে ঘুটঘুটে কালো রাত, মাঝে মধ্যে শুধু মেঘের আড়াল থেকে চাঁদের ম্লান আলো এসে পড়ছে কালদহ বিলের থই থই পানির ওপর। গ্রামের মানুষ বলে এই বিলে নাকি দিনের বেলাতেও একা নামলে গা ছমছম করে, আর রাত হলে তো কথাই নেই। কিন্তু করিম মিয়ার উপায় নেই। অভাবের সংসার, ঘরে দুবেলা ঠিকমতো হাঁড়ি চড়ে না, তাই 10 বছরের ছেলে হাশেমকে নিয়ে আজ সে নেমেছে বিলের গহীনে মাছ ধরতে। যাত্রার শুরু। তাদের বাহন একটি সরু কোষা নৌকা। নৌকার গলুইতে বসে হাশেম একটা কেরোসিনের কুপি ধরে আছে। বাতাসের ঝাপটায় কুপির আলোটা একবার নিভে যাচ্ছিল। হাশেম হাত দিয়ে আড়াল করে সেটাকে বাঁচিয়ে রাখল। করিম মিয়া নৌকার পেছনে দাঁড়িয়ে দীর্ঘ এক লগি দিয়ে নৌকা ঠেলছেন। পানির নিচে কচুরিপানা আর শ্যাওলার জটলা ঠেলে নৌকাটা যখন বিলের মাঝ বরাবর পৌঁছল, তখন চারদিকের পরিবেশটা একদম বদলে গেল। গ্রামের ঘরবাড়ির আলো অনেক দূরে ঝাপসা হয়ে মিলিয়ে গেছে। এখন শুধু চারদিকে পানির কলকল শব্দ আর ঝিঝি পোকার একটানা কান ফাটানো ডাক। করিম মিয়া ফিসফিস করে বললেন, হাশেম, আলোটা আরেকটু নিচু কর, মাছেরা আলোর লোভে উপরে ভেসে ওঠে। প্রথম শিকার ও অশুভ সংকেত। হঠাৎ পানির নিচে বিশাল এক আলোড়ন দেখা দিল। হাশেমের হাতের কুপিটা নিচু করতেই দেখা গেল এক প্রকাণ্ড বাঘা বোয়াল। মাছটা স্থির হয়ে আছে। করিম মিয়া হাতের ধারালো কোচ উঁচিয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে খপাত শব্দে কোচটা বিঁধল বোয়ালের পিঠে। ছটফট করতে করতে বিশাল মাছটা নৌকায় উঠে এলো। হাশেমের আনন্দ হবার কথা ছিল, কিন্তু কেন জানি ওর গায়ের পশম খাড়া হয়ে উঠল। মাছটার চোখের দিকে তাকিয়ে ওর মনে হলো এটা সাধারণ কোনো মাছ নয়। চোখ দুটো যেন মানুষের মতো স্থির আর রাগী। ঠিক সেই মুহূর্তে বিলের ওপর একটা ঘন সাদা কুয়াশার চাদর নামতে শুরু করল। এত ঘন কুয়াশা যে 5 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। করিম মিয়া লগি থামিয়ে দিলেন। চারদিকটা হঠাৎ অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। এমনকি ঝিঝি পোকার ডাকও থেমে গেছে। হিজল গাছের নিচে সেই বিভীষিকা। নৌকাটা ভাসতে ভাসতে বিলের ঠিক মাঝখানে একটা বুড়ো হিজল গাছের কাছে এসে থমকে গেল। গাছটা আধমরা, ডালপালাগুলো কঙ্কালের মতো পানির দিকে ঝুলে আছে। কুপিটা উঁচিয়ে ধরতেই